যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের জায়গা থাকে, সেটাই স্বাভাবিক রীতি। কিন্তু মোদি জমানায় গণতান্ত্রিক রীতি রেওয়াজ মানা হবে না, সেটাই যে স্বাভাবিক। দেশের গণতন্ত্রে বিরলতম ঘটনা বিরোধী শূন্য জেপিসি বা বলা যায় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। আর সেই কমিটিতে আর কোনো বিরোধী থাকবে না। এহেন নজিরবিহীন কাণ্ডই কি ঘটাতে চলেছে মোদি সরকার? বিরোধী শূন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করবে কেন্দ্র। বিরোধী শূন্য যৌথ সংসদীয় কমিটি, এই ঘটনা ভারতীয় গণতন্ত্রে বিরল। সেই বেনজির কাণ্ডই ঘটাতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের গদিকারা বিল নিয়ে আলোচনার জন্য যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হচ্ছে, তাতে অংশ নিচ্ছে না অধিকাংশ বিরোধী দল। চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্র। বিরোধীরা যদি সত্যি যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি না পাঠায়, তাহলে জেপিসির ভবিষ্যৎ কি? তাহলে কি বিরোধী শূন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করবে কেন্দ্র? গত 20শে আগস্ট লোকসভার বাদল অধিবেশনের শেষ দিনে 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে 30 দিনের বেশি জেলে থাকেন, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। বিরোধী শিবিরের এককাট্টা প্রতিবাদের মুখে সরকার সেদিনই জানায়, এই বিলগুলিকে পর্যালোচনার জন্য পাঠানো হবে জেপিসির কাছে। মোট 21 সদস্যের যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে। এরপর প্রায় 2 মাস কেটে গেলেও বিলগুলি পর্যালোচনার জন্য প্রস্তাবিত জেপিসি গঠিতই হয়নি। কংগ্রেস, তৃণমূল সহ গোটা বিরোধী শিবির বিলটির বিরোধিতা করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই বিল আসলে সুপার ইমার্জেন্সি লাগু করার চেষ্টা। জেপিসি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, কংগ্রেস, আপ এবং শিবসেনার উদ্ধব শিবির। কংগ্রেস এবং বামেরাও কোনো প্রতিনিধির নাম পাঠায়নি। বিরোধীরা অংশ না নিলে তাদের ছাড়াই ঘোষিত হবে জেপিসি। তাতে অংশ নেবে এনডিএর সাংসদরা। এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে বেনজির। এর আগে কোনো জেপিসি বিরোধী প্রতিনিধি ছাড়া গঠিত হয়নি। কলকাতা টিভি।